হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা এসআইআর এর লাস্ট আপডেট জেনে নেব। সুপ্রিম কোর্টে আজ যে শুনানি ছিল, আমাদের রাজ্যের করা একটি মামলা, সেই মামলার শুনানি ছিল এবং একই সঙ্গে এই যে এসআইআর নিয়ে এই মুহূর্তে কি চলছে সব কিন্তু এই ভিডিওতে আমরা জানবো। আজ সোমবার 1.5 ঘন্টারও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে চলে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি। সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ সব রাজ্যকেই স্পষ্ট করে দেয় এসআইআরের কাজে বাধা বরদাস্ত করা হবে না। এসআইআরের কাজ করতে দিতে হবে। একই সঙ্গে বাস্তব পরিস্থিতির সঙ্গে কমিশনের কাজের মিল পাওয়া যাচ্ছে না, এমন মন্তব্যও কিন্তু আদালত করেছেন। ডিজিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। সুপ্রিম কোর্ট জানিয়েছে 14ই ফেব্রুয়ারির পরে আরও 1 সপ্তাহ সময় দেওয়া হবে ইআরওদের, তারা যাতে নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। সেই কারণেই সময় দেওয়া হবে বলে জানাচ্ছে আদালত। রাজ্যে এনামেশন ফর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনা এখনও পর্যন্ত কোনো এফআইআর নথিভুক্ত হয়নি বলে অভিযোগ। এর জন্য রাজ্যের পুলিশের ডিজিকে শোকজ করল আদালত। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে হবে। নির্বাচন কমিশনের আগে রাজ্যকে যে কর্মীদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল, তো সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানায়, অনুগ্রহ করে এই বিষয়টি দেখুন। যখন সাসপেনশনের পরামর্শ দেওয়া হয় তখন আইন অনুযায়ী রাজ্য নিশ্চয়ই জানে কী করা উচিত, আর চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেবেন ইআরওরাই। সুপ্রিম কোর্টের নির্দেশ, কমিশন প্রয়োজনে ইআরও এবং এইআরওদের পরিবর্তন করতে পারবে, যোগ্য মনে হলে বর্তমান অফিসারদের ব্যবহারও করতে পারবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরাই। মাইক্রো অবজারভার এবং অফিসাররা শুধুমাত্র সাহায্য করবেন। রাজ্যের দেওয়া অফিসারদেরও 2 দিনের প্রশিক্ষণ দেওয়া যাবে বলেও কিন্তু জানিয়েছে কমিশন। তো আজকে কিন্তু অনেক দীর্ঘ সওয়াল যে জবাব সেটা কিন্তু চলে। তো সেই বিষয়ে কিন্তু অনেক তথ্যই উঠে আসছে এবং মুখ্যমন্ত্রী যে আগের দিন নিজে সওয়াল করেছিলেন সেই বিষয়ে কিন্তু বিভিন্ন কথা উঠেছিল। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল করা নিয়ে একটি আবেদন করা হয়েছিল। ওই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেছেন, এতে অস্বাভাবিক কী আছে? এটাই তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ। এই বিষয়টিকে রাজনীতিকরণ করবেন না। বুঝতেই পারছেন। তো আর মানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই মুখ্যমন্ত্রীর যে সশরীরে হাজির হয়ে যে মানে সওয়াল করা, এটাকে কিন্তু পুরোপুরি সমর্থন করেছেন এবং এটা নিয়ে কোনো রাজনীতি করার কথা কিন্তু করতে বারণ করছেন। তো আর অসহযোগিতার অভিযোগ তুলেছে কমিশন। কমিশনের আইনজীবী আদালতকে জানিয়েছে, রাজ্য আমাদের নির্দেশ পালন করছে না, সাসপেন্ড করছে না, এফআইআর করছে না। রাজ্য বলছে আমাদের কিছু করার নেই, প্রতিটি পদক্ষেপে রাজ্য অসহযোগিতা করছে। তো এই বিশেষ বিশেষ ব্যাপার কিন্তু রয়েছে। অনেক ঘটনা আজকে ঘটেছে। গণহারে যেন ভোটারদের নাম বাদ না পড়েন, এমনটাও কিন্তু আইনজীবীরা জানিয়েছেন আদালতে, রাজ্যের আইনজীবীরা। তবে প্রধান বিচারপতির মন্তব্য, এই মুহূর্তে আমরা এমন কোনো নির্দেশ দিতে পারি না যে কমিশনকে এমন কোনো নির্দেশ দিতে পারি না কি যে নামের বানান গরমিলের ক্ষেত্রে ডিফল্ট অবস্থান নেওয়া উচিত এবং এই ভোটারদের বাদ দেওয়া যাবে না। তবে কমিশন কিন্তু একটা হিসাবে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যখন হয়েছিল তখন বিভিন্ন কারণে যারা রাজ্যের বাইরে রয়েছে, শুনানিতে ডাক পাওয়া সত্ত্বেও উপস্থিত হতে পারেননি বা পরিবারের সদস্যদের হাজিরার অনুমতি থাকলেও তা করতে পারেননি অনেকেই। তো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন সেক্ষেত্রে নাম কাটা যেতে পারে। যদি ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকে তবে কি করবেন সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। কোনো ভোটারের নাম যদি ফাইনাল লিস্টে না থাকে তবে প্রথমে সে জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে কিন্তু 15 দিনের মধ্যে আবেদন করতে পারবে, যেমনটা জানা যাচ্ছে। তো চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে হলে যে কমিশনের যে নথি 13টি নথি, সেই নথি দিয়ে কিন্তু আবেদন করতে হবে, এমনটাই কিন্তু বলেছেন নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক। তিনি জানিয়েছেন যে যারা শুনানিতে হাজিরা হননি তাদের নাম কাটা তো যেতেই পারে। এছাড়া শুনানি পর্বে যারা যে সমস্ত তথ্য সেখানে জমা দিয়েছেন সেখানে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে তার নাম কিন্তু বাদ পড়তে পারে। তো এই হলো বিষয় যে এসআইআরের শুনানিতে নাম বাদ পড়তে পারে
এবং নাম বাদ যদি পড়ে তাহলে কি করবেন সেটাও কিন্তু বলে দিয়েছেন নির্বাচনী আধিকারিক। যারা তথ্য যাদের ঠিকঠাকভাবে মেলেনি তাদের কিন্তু নাম যে বাদ পড়ার সম্ভাবনাই সর্বাধিক, এবং সেই যে আগামী বিধানসভা নির্বাচনে তারা কিন্তু ভোট দিতে পারবে না যদি তারা 15 দিনের মধ্যে আবার নতুন করে অ্যাপ্লাই করতে না পারে, মানে প্রয়োজনীয় যে নথি সেটা জোগাড় করে। তো এই হলো বিষয়। এখন যা চলছে সেটা হচ্ছে আপাতত 1 সপ্তাহ সময় কিন্তু আরও দেওয়া হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তেমনটাই জানানো হচ্ছে যে 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে যে এসআইআর যে ফাইনাল যে ভোটার লিস্ট, তো সেটা কিন্তু 14ই ফেব্রুয়ারির যে প্রকাশ হওয়ার তারপরেও 1 সপ্তাহ সময় কিন্তু দেওয়া হতে পারে বা দেওয়া হবে, এমনটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে জানিয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।